আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পুষে টিউটোরিয়াল 24। আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আমি আজ আপনাদের এই টুপিটি করে দেখাবো আমি এটি কিভাবে করেছি। এটা এনে উল দিয়ে করা। এটা প্রায় 6 থেকে 7 বছরের ছেলের জন্য করা, ছেলে বাচ্চাদের জন্য। তো এই ডিজাইনটা যদি ভালো লাগে আপনারা আপনাদের ছেলেদের জন্য বা অ্যাডাল্টদের জন্য করতে পারেন। যদি অ্যাডাল্ট কারোর জন্য করেন তাহলে জাস্ট এই যে এইটা বাড়িয়ে নিতে হবে। আমরা এই অংশটা করেছি মাল্টিপুল অফ 10, মানে এই ডিজাইনটার জন্য এই অংশটা মাল্টিপুল অফ 10 আমাদের র নিতে হয়েছে। তো আমি এখানে 80টা র নিয়ে কাজটা করেছি। আপনারা যদি এর থেকে বড় কারো করতে চান, আরেক সাইজ বড় করতে চান, তাহলে আপনারা 90টা চেইন নিয়ে 90টা র নিয়ে নেবেন। আর যদি এর থেকে ছোট করতে চান তাহলে 70টা র নিয়ে নেবেন। আরও ছোট চাইলে 60টা, মানে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। শুরু করছি। তাহলে চলুন শুরু করি। আমি এটার জন্য প্রথমে 9টা চেইন করে নিব। লক্ষ্য করুন, আমি প্রথমে 9টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 9টা চেইন করে দেখুন, প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইন থেকে আমরা 8টা স্লিপ পিস প্রথম চেইনটা বাদ দিয়ে দেখুন, 9টা চেইন থেকে প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনটা থেকে আমরা সিঙ্গেল ক্রুশ করব। তো প্রথমটা বাদ দিলে 8টা চেইন থাকবে, 8টার উপরে আমরা 8টা সিঙ্গেল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7, এই লাস্ট হলো 8। 9টা চেইন করে 9টা চেইনের উপরে একটা স্টিচ স্কিপ করে দ্বিতীয়টা থেকে আমি 8টা সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। এখন একটা চেইন করব, করে ব্যাক করে দেখুন আমাদের এটা হলো গিয়ে আমাদের প্রত্যেকটা স্টিচের যে 2টা করে সুতা থাকে। দেখুন এই যে এরকম করে প্রতিটি স্টিচে 2টা করে সুতা থাকে। তো আমি 2টা সুতাই নিব না, আমি পেছনের যে একটি সুতা আছে ওখান থেকে একটি করে সিঙ্গেল ক্রুশ করব। লক্ষ্য করুন, এই যে পেছনের যে সুতাটা ওখান থেকে আমরা একটি করে সিঙ্গেল ক্রুশ করব। আমি আবারও 8টা স্টিচের উপরে আমি 8টা সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। দেখুন পেছনের সুতা থেকে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। দেখুন আমি আবারও একটি চেইন করলাম। চেইন করে দেখুন আমরা যে রটা করেছি আমাদের এখানে কিন্তু চেইন হয়েছে 8টা চেইন হয়েছে। তো আমরা 8টা চেইনের উপরেই ঘুরিয়ে দেখুন প্রথম চেইনটার পেছনের যে সুতাটা ওখান থেকে আমরা একটি করে সিঙ্গেল ক্রুশ করব। লক্ষ্য করুন এই যে পেছনের যে সুতাটা ওখান থেকে আমরা একটি করে সিঙ্গেল ক্রুশ করব। দেখুন আমরা কিন্তু এইভাবে নিচ্ছি না, নর্মালি ক্যাজুয়ালি কিন্তু আমরা এইভাবে কাজ করি, যে 2টা সুতা থেকে নিয়ে এই যে এরকম করে কাজ করি। কিন্তু আমাদের এই প্যাটার্নটার জন্য আমাদের কি করতে হবে, পেছনের সুতা থেকে আমাদের সিঙ্গেল ক্রুশ করতে হবে। দেখুন আমি 8টা স্টিচের উপরে আমি 8টা সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। দেখুন 7 লাস্ট স্টিচ 8। দেখুন আমি 8টা স্টিচের উপর 8টা সিঙ্গেল ক্রুশ করে নিলাম। আবারও একটি চেইন করব, করে আবারও ঘুরে যাব। ঘুরে গিয়ে দেখুন আমাদের এই যে চেইনগুলো আছে, চেইনের যে পেছনের যে সুতাগুলো আছে ওখান থেকে কিন্তু আমরা কাজ করছি। আমরা আবারও প্রথম স্টিচের পেছন থেকে একটি নিব। 1 2, তারপরে 3 4 5 6 7 এবং লাস্ট 8। 8টার উপরে সিঙ্গেল ক্রুশ করলাম।
আবারও একটি চেইন করে ব্যাক করব, ব্যাক করে আবারও পেছনের সুতা থেকে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ নিয়ে নিব। তো আমি এমন করে অফ ক্যামেরায় আমার কাঙ্ক্ষিত লেন্থ অনুযায়ী আমি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। দেখুন প্রত্যেকবার কিন্তু আমরা ব্যাক পার্টের যে সুতাটা আছে ওটা থেকে করতেছি, পেছনের সুতাটা থেকে করার কারণে আমাদের এটা এরকম জিগজ্যাগ টাইপের হচ্ছে। লক্ষ্য করুন, পেছনের সুতাটা দিয়ে কাজ করার কারণে কিন্তু আমাদের এরকম জিগজ্যাগ প্যাটার্ন হচ্ছে। আরো দুটি করে নিচ্ছি। তো দেখুন আমি অফ ক্যামেরায় বাকিগুলো করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো র করে নিয়েছি। আমার এখানে প্রায় 80টা র হয়েছে। আমি এটা যেহেতু 6 থেকে 7 বছরের বাচ্চার জন্য করতেছি, ছেলেদের জন্য করতেছি এই ডিজাইনটা। তো ছেলেদের জন্য করাতে দেখা গেছে যে আমার ছেলের মাপ অনুযায়ী আমার এখানে 80টা র করতে হয়েছে। আমি 80টা র করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বা সাইজ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি এখন এই যে ডিজাইনটা করব সেই ডিজাইনটাতে আপনার আবার এই রটা আপনার হিসাব করে নিতে হবে, কারণ যে যতটা রই নেন না কেন আপনার এটা 10 ধারা বিভাজ্য হতে হবে, মানে মাল্টিপুল অফ 10। আপনি কতটা র করবেন সেটা কিন্তু মাল্টিপুল অফ 10 এর উপর ডিপেন্ড করতেছে। আপনি চাইলে 50টা র করতে পারবেন বা 60টা, 70, 80, 90, 100 এরকম করে আপনার ইচ্ছা মতো আপনি র নিয়ে নিতে পারবেন। এখন আমি দুই সাইড এখন জয়েন করে দিব। আমি দুই সাইড জয়েন করার জন্য লক্ষ্য করুন আমি এটার ব্যাক সাইডের নিব এবং এটার দুটোই নিব, ঠিক আছে। এটার ব্যাক সাইডে সুতা নিব এবং এটার দুটোই নিব। তো আমি এখান থেকে এটার প্রথমটার ব্যাক সুতাটা নিয়ে নিচ্ছি। লক্ষ্য করুন এখান থেকে প্রথমে আমি এই সুতাটা নিয়ে নেই, নিয়ে একটা চেইন করে তারপরে এটার ফ্রন্ট সাইড এবং এটার সম্পূর্ণটা থেকে আমি একটি সুতা নিয়ে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। আবারও এটার ফ্রন্ট থেকে এটার সম্পূর্ণটা থেকে একটি স্লিপ স্টিচ, আবার এটার ফ্রন্ট থেকে এটার সম্পূর্ণটা একটা স্লিপ স্টিচ। দেখুন আমি এখান থেকে কিন্তু একটি সুতা নিচ্ছি এবং ওখান থেকে সম্পূর্ণটাই কিন্তু নিচ্ছি, নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। আবার এটার ফ্রন্ট থেকে একটি সুতা এবং ওটার থেকে সম্পূর্ণ সুতাটা নিয়ে স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। দেখুন আবারও এখান থেকে একটি সুতা, এটা থেকে সম্পূর্ণ সুতাটা নিয়ে একটি স্লিপ স্টিচ, আবার এখান থেকে শেষের সুতাটা এবং এখান থেকে শেষের স্টিচটা থেকে নিয়ে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে দিব। দেখুন আমাদের জয়েনিং হয়ে গিয়েছে। তো এর পরবর্তী স্টিচগুলোর জন্য দেখুন আমি এই কালারটা নিচ্ছি, যেহেতু আমি এটা আমার ছেলের জন্য করছি আর আমার ছেলের এই কালারটাই পছন্দ হয়েছে, সে তার চয়েস মতো টুপিটা করতে বলেছে। এই কালার ছাড়া তার জন্য টুপি করাই যাবে না, একদম অর্ডার। তো তার ইচ্ছে মতোই হচ্ছে। দেখুন দেখুন সিঙ্গেল ক্রুশ করবো একটি করে। দেখুন প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় সিঙ্গেল ক্রোশের লাইনটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি। আমি লাস্ট কিছু সিঙ্গেল ক্রোশ করে দেখাচ্ছি। দেখুন আমি প্রতিটি স্টিচে কিন্তু প্রতিটি স্টিচ বলতে কি প্রতিটি রয়ে আমি একটি করে সিঙ্গেল ক্রোশ করেছি। তো 80টা রয়ে আমার 80টা সিঙ্গেল ক্রোশ হয়েছে। এখন আমি প্রথমে যে একটি চেইন করেছিলাম সেখান থেকে একটি স্লিপ নট দিব, দিয়ে দুটি চেইন করব। লক্ষ্য করুন দুটি চেইন করব। দুটি চেইন করে আমি দুটি চেইন বাদে
প্রথম 5টাতে 5টা হাফ ডাবল করব, দুটি চেইন বাদ দিয়ে দেখুন প্রথম 5টাতে আমি 5টা হাফ ডাবল করছি। 1 2 3 4 5। তো দেখুন প্রথম 5টাতে আমি 5টা হাফ ডাবল করে নিলাম এবং পরবর্তী 5টা স্টিচে আমি 5টা স্লিপ স্টিচ দিব। দেখুন 1 2 3 4 5। তো দেখুন আমি প্রথমে 5টা হাফ ডাবল করেছি এবং 5টা স্লিপ স্টিচ করেছি। আমি আবার পরের 5টাতে 5টা হাফ ডাবল করব। দেখুন 1 2 3 4 এবং 5। তো দেখুন 5টা স্লিপ স্টিচের পরে আমি 5টা হাফ ডাবল করে নিলাম। আমি আবারও 5টা স্লিপ স্টিচ করব। 1 2 3 4 5। 5টা স্লিপ স্টিচ করে নিলাম, আবারও 5টা হাফ ডাবল। 1 2 3 4 5। 5টা হাফ ডাবল করে নিলাম, আবারও 5টা স্লিপ স্টিচ করব। তো আমি এমন করে আমার সম্পূর্ণ রটা কমপ্লিট করে নিব। আমি 5টা স্টিচে হাফ ডাবল ক্রোশ এবং 5টাতে স্লিপ স্টিচ, আবার 5টাতে হাফ ডাবল, আবার 5টাতে স্লিপ স্টিচ, আবার 5টাতে হাফ ডাবল, আবার 5টাতে স্লিপ স্টিচ, আবার 5টাতে হাফ ডাবল দিব, আবার 5টাতে স্লিপ স্টিচ দিব। তেমন করে আমি সম্পূর্ণ রটা অফ ক্যামেরা কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার আর একটি সিঙ্গেল ক্রোশ বাকি। লাস্ট সিঙ্গেল ক্রোশটা দিয়ে দেখুন আমি প্রথমে যে একটি করেছিলাম ওইটাতে আমি একটি স্লিপ স্টিচ দিলাম, দিয়ে আমরা যে 1টা 2টা 3টা চেইন করেছিলাম সেই 3টা চেইনের 3 নাম্বার চেইনে সেই 2টা চেইনে 2 নাম্বার চেইনে আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশ করে দেখুন একটা চেইন করে নিলাম। আমরা কিন্তু এখন পরবর্তী লাইনটা কিন্তু ব্যাক সাইডে করব। আমরা কিন্তু এইভাবে যাব না, আবার এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে আমরা যে একটা চেইন করেছি লক্ষ্য করুন, আমরা এখানে স্লিপ স্টিচ দিয়েছি 5টা স্লিপ স্টিচ, 5টা হাফ ডাবল, আবার 5টা স্লিপ স্টিচ, আবার 5টা হাফ ডাবল, এরকম করেছি। আমরা পেছন থেকেও সেম কাজটাই করব। 5টা স্লিপ স্টিচের উপরে 5টা স্লিপ স্টিচ হবে এবং 5টা হাফ ডাবলের উপরে কিন্তু 5টা হাফ ডাবলই হবে। তো দেখুন আমি কিভাবে করছি। আমরা এখানে স্লিপ স্টিচ, হ্যাঁ আমরা কিন্তু পেছনের সুতার উপর দিয়ে করব, সামনের সুতা না। দেখুন আমাদের এই যে আমরা কাজটা করে এসেছি, দেখুন এই যে কাজটা করে এসেছি, আমাদের যে স্টিচ গুলো হয়েছে আমরা কিন্তু 2টা সুতা নিয়ে প্রত্যেকটি স্টিচের কাজ করি। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা এটা যেভাবে করেছি, এই যে এই বেলটা যেভাবে করেছি পেছনের সুতা থেকে স্লিপ স্টিচ, আমরা এখানেও সেম কাজটাই করব। দেখুন এ হলো পেছনের সুতা, ওখান থেকে আমি একটি এরকম স্লিপ স্টিচ দিলাম। 1 2 3 4 এবং এই হলো 5। তো দেখুন আমি 5টা স্লিপ স্টিচের উপর থেকে, তো দেখুন 5টা স্লিপ স্টিচের উপরে আমি কিন্তু 5টা স্লিপ স্টিচ করে নিয়েছি পেছনের সুতা থেকে। এখন এই যে এটা কিন্তু আমাদের হাফ ডাবল, তো 5টা হাফ ডাবলের উপরেও আমি হাফ ডাবল করব কিন্তু পেছনের সুতা থেকে। আমরা ব্যাক লুপ থেকে কাজটা করব। দেখুন হাফ ডাবল করে নিচ্ছি আবারও 5টা। 1 2 3 4 5।
5। তো দেখুন 5টা স্লিপ স্টিচের উপরে আমি 5টা স্লিপ স্টিচ করেছি এবং 5টা হাফ ডাবলের উপরে আমি 5টা হাফ ডাবল করে নিয়েছি। এখন আমি আবারও 5টা সিঙ্গেল ক্রোশের উপরে স্লিপ স্টিচের উপরে দেখুন আবারও 5টা স্লিপ স্টিচ করে নিয়েছি। আমি কিন্তু প্রত্যেকবারই আমি আমাদের সামনের যে সুতাটা ছিল ওটার থেকে নিচ্ছি, আমরা কিন্তু 2টা স্টিচ থেকে নিচ্ছি না। এটার সামনে যে সুতাটা ছিল ওখান থেকে আমরা একটি একটি করে 5টা স্লিপ স্টিচের উপরে আমি আবারও 5টা স্লিপ স্টিচ করে নিলাম। দেখুন হলো আমরা 5টা স্লিপ স্টিচের উপরে 5টা স্লিপ স্টিচ, আবার 5টা হাফ ডাবলের উপরে আমি 5টা হাফ ডাবল করে নিব। 1 2 3 4 5। 5টা হাফ ডাবলের উপরে আমি আবারও 5টা হাফ ডাবল করে নিলাম। এখন আবার 5টা স্লিপ স্টিচের উপরে 5টা স্লিপ স্টিচ করে নিব। তো আমি এমন করে দেখুন প্রত্যেকটা ব্যাক লুপ থেকে পেছনের সুতা থেকে আমি আমার কাজটা করে নিচ্ছি। 5টা স্লিপ স্টিচের উপরে আমি 5টা স্লিপ স্টিচ করব এবং 5টা হাফ ডাবলের উপরে আমি 5টা হাফ ডাবল করব। তো আমি এমন করে আমার সম্পূর্ণ রটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি সবগুলো হাফ ডাবল করে নিয়েছি। এখন আমাদের যে ফার্স্ট যে একটা চেইন করেছিলাম সেখানে আমি একটি স্লিপ নট দিয়ে একটি চেইন করে নিব। দেখুন আমাদের একটা দুইটা র কমপ্লিট, দুইটা রতে কিন্তু আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। এখন আমরা আবারও ব্যাক করে দিব। ব্যাক করে আমরা এতক্ষণ হাফ ডাবলের উপরে হাফ ডাবল করেছি এবং স্লিপ স্টিচের উপরে স্লিপ স্টিচ করেছি। এখন আমরা হাফ ডাবলের উপরে স্লিপ স্টিচ করব এবং স্লিপ স্টিচের উপরে হাফ ডাবল করব। তো লক্ষ্য করুন আমরা কিন্তু প্রত্যেকটা কাজ ব্যাক সাইডের সুতায় করব, ফ্রন্ট সাইডের সুতায় না। কিন্তু আমরা যে এই কাজগুলো করেছি প্রত্যেকটা কিন্তু ব্যাক সাইডের একটা সুতায় আমরা প্রত্যেকটা কাজ করে নিব। তো আমাদের এখানে আছে হলো হাফ ডাবল। তো আমি প্রত্যেকটা হাফ ডাবলের প্রত্যেকটি স্টিচে একটা করে স্লিপ স্টিচ করে নিচ্ছি। লক্ষ্য করুন হাফ ডাবলের প্রতিটি স্টিচে আমি একটা করে স্লিপ স্টিচ করে নিচ্ছি। প্রতিটি স্টিচে আমি একটি করে স্লিপ স্টিচ করে নিচ্ছি। 1 2 3 4 5। 5টা হাফ ডাবলের উপরে আমি 5টা স্লিপ স্টিচ করে নিলাম। এখন 5টা স্লিপ স্টিচের পেছনের একটি করে সুতায় আমি 5টা হাফ ডাবল করে নিব। দেখুন 1, আমরা কিন্তু প্রত্যেকটা পেছনে সুতা করছি। 2, আমরা 5টা হাফ ডাবলের উপরে আর 5টা স্লিপ স্টিচের উপরে 5টা হাফ ডাবল করে নিব। 3 এবং প্রত্যেকটা কিন্তু পেছনের সুতায় করছি। 4 এবং লাস্ট 5। দেখুন 5টা স্লিপ স্টিচের উপরে আমি 5টা হাফ ডাবল করে নিলাম। এখন আবার আমাদের এখানে 5টা হাফ ডাবল আছে, তো 5টা হাফ ডাবলের উপরে আমি আবার 5টা স্লিপ স্টিচ করে নিচ্ছি। 1 2 3 4 5। 5টা স্লিপ স্টিচ করলাম। আবার 5টা স্লিপ স্টিচের উপরে আমি 5টা হাফ ডাবল করব, কিন্তু পেছনের দিকে, আমি সামনের দিকে করব না। পেছনের একটি করে সুতা নিয়ে আমি 5টা হাফ ডাবল করব। 2 3 4 5। তো 5টা স্লিপ স্টিচের উপরে আমি 5টা হাফ ডাবল আবারও করে নিলাম। এখন আবার 5টা হাফ ডাবলের উপরে আমি 5টা স্লিপ স্টিচ করে নিব, কিন্তু প্রথম সুতায় না, দ্বিতীয় সুতাটাতে আমরা 5টা স্লিপ স্টিচ করে নিব। তো আমি এমন করে আমার সম্পূর্ণ রটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি এই রয়ের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট স্লিপ স্টিচের উপরে আমি আমার হাফ ডাবল 5টা করে নিচ্ছি। 4, দেখুন এই 5।
5টা হাফ ডাবল করে আমরা প্রথমে যে একটা চেইন করেছিলাম দেখুন ওই চেইনের উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব, দিয়ে আবারও একটি চেইন করব, করে আমরা কিন্তু লাইনটা ঘুরে যাব। আমরা কিন্তু প্রত্যেকবারই আমরা রাউন্ড করে আসতেছি না, আমরা শেষ করে প্রত্যেকবারই কিন্তু আবার ব্যাক সাইড থেকে করছি। তো এবারও আমরা কি করব লক্ষ্য করুন, আমরা এবারও সেম ভাবে হাফ ডাবলের উপরে হাফ ডাবল করব এবং স্লিপ স্টিচের উপরে স্লিপ স্টিচ করব। আমরা যখন প্রথম লাইনটা করি তখন হাফ ডাবল এবং স্লিপ স্টিচ আলাদা আলাদা 5টা 5টা করে করেছিলাম। দ্বিতীয় লাইনে স্লিপ স্টিচের উপরে স্লিপ স্টিচ, হাফ ডাবলের উপরে হাফ ডাবল, ঠিক আছে। আবার তৃতীয় লাইনটা স্লিপ স্টিচের উপরে হাফ ডাবল, আবার হাফ ডাবলের উপরে স্লিপ স্টিচ। চতুর্থ লাইনটাও কিন্তু এরকমই হবে, হাফ ডাবলের উপরে হাফ ডাবল, স্লিপ স্টিচের উপরে স্লিপ স্টিচ। তো আমাদের এখানে দেখুন 5টা হাফ ডাবল আছে, তো 5টা হাফ ডাবলের উপরে আমি 5টা হাফ ডাবল করব। দেখুন পেছনের সুতা থেকে আমরা কিন্তু কি সম্পূর্ণ টুপিটার প্রত্যেকটা স্টিচই পেছনের সুতা থেকেই করব। দেখুন 1 2 3 4 5। তো দেখুন 5টা হাফ ডাবলের উপরে আমরা 5টা হাফ ডাবল করে নিয়েছি। এখন পরবর্তী 5টা স্লিপ স্টিচের উপরে আমরা 5টা স্লিপ স্টিচ করে নিব। পেছনের সুতা থেকে কিন্তু করছি আমরা। দেখুন 1 2 3 4 এবং 5। তো দেখুন 5টা স্লিপ স্টিচের উপরে আমরা আবারও 5টা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আবার 5টা হাফ ডাবলের উপরে কিন্তু আমরা 5টা হাফ ডাবল করে নিব, কিন্তু পেছনের সুতা থেকে আমি কিন্তু বারবার একটা কথাই বলছি যে আমরা এইখানে আমরা যতটা স্টিচই দেই না কেন প্রত্যেকটা কিন্তু পেছনের সুতা দিয়ে কাজটা করতেছি। আমাদের স্টিচ হলো এই যে এটি স্টিচ, তো আমরা সচরাচর এই যে এইভাবে 2টা সুতা নিয়ে নিয়ে কাজ করি, কিন্তু আমরা জাস্ট এটার বেলায় 2টা সুতা না নিয়ে একটা সুতা নিচ্ছি এবং পেছনের সুতাটা নিচ্ছি। কিন্তু দেখুন সামনের সুতাটা না, ব্যাক সাইডের যে ব্যাক লুপটা আছে আমরা ওটা থেকে নিচ্ছি। তো ওটার উপর দিয়ে আমরা আবারও হাফ ডাবল করে নিব। দেখুন 5টার উপরে আমি 5টা হাফ ডাবল করে নিচ্ছি। দেখুন ব্যাক সাইডের সুতা দিয়ে 5টার উপরে 5টা হাফ ডাবল করলাম এবং আবারও 5টার উপরে 5টা স্লিপ স্টিচ, 5টা স্লিপ স্টিচের উপরে 5টা স্লিপ স্টিচ এবং 5টা হাফ ডাবলের উপরে 5টা হাফ ডাবল। লক্ষ্য করুন। তো আমি এমন করে আমার এই রোটা কমপ্লিট করে নিব। আমরা 5টা স্লিপ স্টিচের উপরে 5টা স্লিপ স্টিচ, আবার 5টা হাফ ডাবল উপরে হাফ ডাবল করে নিব। আবার যখন শেষ হবে পরবর্তী লাইনটা তখন হাফ ডাবলের উপরে হাফ ডাবল, স্লিপ স্টিচের উপরে হাফ ডাবল এবং হাফ ডাবলের উপরে স্লিপ স্টিচ করব। আমরা আমাদের শুরুতে কিভাবে করেছিলাম দেখুন, আমরা কিন্তু 2টা হাফ ডাবল একসাথে, 2টা স্লিপ স্টিচ একসাথে, আবার এখন আবার 2টা হাফ ডাবল একসাথে, 2টা স্লিপ স্টিচ একসাথে। পরবর্তীটাতে কিন্তু আবার স্লিপ স্টিচের জায়গায় হাফ ডাবল করব, হাফ ডাবলে স্লিপ স্টিচ করব। এর পরবর্তীটা মানে আমরা এই যে এই প্যাটার্নটা আমরা এটাই ফলো করে করে যাব। আমরা প্রথম লাইনে যেখানে হাফ ডাবল করেছিলাম দ্বিতীয় লাইনের সেখানে হাফ ডাবল করেছি, আর প্রথম লাইনের যেখানে স্লিপ স্টিচ করেছিলাম দ্বিতীয় লাইনে কিন্তু সেখানে স্লিপ স্টিচ করেছি। 3 নাম্বার লাইনে আবার কি করেছি, যেখানে স্লিপ স্টিচ ছিল সেখানে হাফ ডাবল দিয়েছি, আর যেখানে হাফ ডাবল ছিল সেখানে স্লিপ স্টিচ দিয়েছি। চতুর্থ লাইনটায় দেখেন হাফ ডাবলের উপরে হাফ ডাবল, স্লিপ স্টিচের উপরে স্লিপ স্টিচ, মানে জোড় সংখ্যাগুলো এবং বেজোড় সংখ্যাগুলো সেম হবে। ঠিক আছে, আমি স্লিপ স্টিচগুলো করে নিলাম। আবার দেখুন হাফ ডাবল, 5টা হাফ ডাবলের উপরে 5টা হাফ ডাবল করব। 1 2 3 4 5। পরবর্তী লাইনটা হবে স্লিপ স্টিচের উপরে হাফ ডাবল আর হাফ ডাবলের উপরে স্লিপ স্টিচ। এর পরবর্তীটা লাইন হবে স্লিপ স্টিচের উপরে স্লিপ স্টিচ, হাফ ডাবলের উপরে হাফ ডাবল। তো আমি অফ ক্যামেরায় আমার পর্যাপ্ত লেন্থ অনুযায়ী আমি কাজটা করে নিচ্ছি। আশা করি আপনারা আমার এই প্যাটার্নটা বুঝতে পেরেছেন। আমি শেষের দিকে আরো কিছু অংশ দেখিয়ে দিব। আমি বাকি অংশটা অফ ক্যামেরায় করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর।
দেখুন আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আমি সম্পূর্ণ অংশটা করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব বলে কিছুটা অংশ আবারও রেখেছি, আবারও দেখিয়ে দেওয়ার জন্য। লক্ষ্য করুন, আমরা এখন একবার এখানে ডাবল ক্রোশের আমরা একবার এখানে হাফ ডাবলের লাইন করেছি, আমরা ব্যাক করে আবারও এই হাফ ডাবলের উপরে আমরা একটি করে হাফ ডাবলের লাইন করে যাব। লক্ষ্য করুন, 1 2 3 4 5। দেখুন 5টা হাফ ডাবল করে নিয়েছি। এখন আবারও পরবর্তী 5টা স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3 4। লক্ষ্য করুন, আমরা কিন্তু পেছনের সুতাটা থেকে আমাদের যে আমাদের প্রত্যেকটি স্টিচে যে 2টা করে সুতা আছে, এই 2 সুতা থেকে কিন্তু আমরা করছি না, আমরা আমাদের পেছনের যে সুতাটা আছে ওটা থেকে আমরা স্লিপ স্টিচ দিয়ে নিলাম 5। আবারও আমরা পেছনের 5টা সুতা থেকে আমরা 5টা হাফ ডাবল করে নিব। 1 2 3 4 5। দেখুন 5টা হাফ ডাবলের উপরে আমি আবারও 5টা হাফ ডাবল করে নিলাম। এখন 5টা স্লিপ স্টিচের উপরে আমি আবারও 5টা স্লিপ স্টিচ করে নিব। দেখুন 1 2 3 4 5। 5টা স্লিপ স্টিচের উপরে আমি 5টা স্লিপ স্টিচ করে নিলাম। আবারও 5টা হাফ ডাবলের উপর আমি 5টা হাফ ডাবল করে নিব। 1 2 3 4 5। তো আমি এমন করে আমার সম্পূর্ণ রটা কমপ্লিট করে নিব। তো দেখুন আমি আমার এই রটিও কমপ্লিট করে ফেলেছি। লক্ষ্য করুন, আমি কিন্তু এই যে এখানে 2টা ডাবল হাফ ডাবলের লাইন একসাথে, এই 2টা হাফ ডাবলের পরে কিন্তু এখানে 2টা সিঙ্গেল ক্রোশের এই 2টা হাফ ডাবলের লাইনের পরে কিন্তু এখানে 2টা স্লিপ স্টিচের লাইন আছে, আবার এর আগেও কিন্তু 2টা স্লিপ স্টিচের লাইন আছে। এই যে এখানে এই হাফ ডাবল 2টার পরের দেখুন আবার 2টা স্লিপ স্টিচের লাইন, আর এখানে যে স্লিপ স্টিচ ছিল ওইখানে আবার 2টা একসাথে পর আমরা হাফ ডাবল করেছি। তার মানে আমরা একটি লাইন যেখানে হাফ ডাবল করেছি, দ্বিতীয় লাইনটার ওইখানেই হাফ ডাবল, এবং যেখানে স্লিপ স্টিচ ওইখানেই স্লিপ স্টিচ। 3 নাম্বার লাইনে, আগের লাইনে যেখানে আমরা স্লিপ স্টিচ করেছিলাম সেখানে হাফ ডাবল করেছি, এবং চতুর্থ লাইনেও কিন্তু ওইখানেই হাফ ডাবল। ঠিক আছে, দেখুন এই হাফ ডাবলের উপরে হাফ ডাবল প্রথম ও দ্বিতীয়তে, এবং তৃতীয় চতুর্থতে স্লিপ স্টিচ। আবার এই দেখুন প্রথম ও দ্বিতীয়তে স্লিপ স্টিচ, এবং এর পরবর্তীটাতে আবার তৃতীয়তে হাফ ডাবল, চতুর্থতেও হাফ ডাবল। তো আমি এমন করে করে আমার এই সম্পূর্ণ টুপিটার প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি দেখুন আমি এখন থেকে মানে রাউন্ডটা কমাতে শুরু করব। আমার এটা প্রায় কত ইঞ্চি হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা প্রায় 6 ইঞ্চি হয়েছে। এই দেখুন প্রায় 6 ইঞ্চি, আমি টুপিটা 6 ইঞ্চি লম্বা করে নিয়েছি। 6 ইঞ্চির পর থেকে আমি এটা আস্তে আস্তে কমানো শুরু করব। কিভাবে কমাবো দেখুন, আমি আমাদের যে হাফ ডাবল আছে সেই হাফ ডাবলের জায়গায় আমরা 5টা করে দিয়েছিলাম, সেখানে আমরা 4টা দিব। লক্ষ্য করুন, আমি একটা চেইন করে, আর যেখানে স্লিপ স্টিচ 5টা দিয়েছিলাম সেখানে কিন্তু 5টা স্লিপ স্টিচই থাকবে। আমরা স্লিপ স্টিচও কমাবো কিন্তু একসাথে না। ঠিক আছে, আমরা একবার হাফ ডাবল কমাবো আর একবার স্লিপ স্টিচ কমাবো, আবার এক লাইনে হাফ ডাবল কমাবো, এক লাইনে স্লিপ স্টিচ কমাবো। আমরা যেহেতু প্রত্যেকটাতে দেখুন এখানে হাফ ডাবল 5টা, স্লিপ স্টিচও কিন্তু 5টাই আছে, কিন্তু আমরা স্লিপ স্টিচ কমাবো না। স্লিপ স্টিচ 5টা দিয়ে হাফ ডাবল 4টা দিব, আবার স্লিপ স্টিচ 5টা, হাফ ডাবল 4টা। পরের লাইনে কিন্তু হাফ ডাবল তো আগে থেকেই 4টার উপরে 4টাই হবে, স্লিপ স্টিচ 5টা থেকে একটা কমে 4টা হয়ে যাবে। তো কিভাবে করছে আমি আপনাদের দেখাচ্ছি। আমি প্রত্যেকটা স্লিপ স্টিচের উপর আমি একটি করে পেছনের সুতা থেকে স্লিপ স্টিচ নিয়ে নিচ্ছি। দেখুন 1 2
3 4 চারটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। দেখুন আরও একটি স্লিপ স্টিচ, এই হলো আমাদের 5। তো 5টা স্লিপ স্টিচ আমরা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে 5টা হাফ ডাবলের জায়গায় আমরা 4টা হাফ ডাবল দিব। তো 4টা, তো দেখুন প্রথম হাফ ডাবলটা আমি দিয়ে দিচ্ছি। এক, দুই, দেখুন দুইটা হাফ ডাবল দিয়ে নিলাম। 3 নাম্বার হাফ ডাবলের জন্য নিয়ে আমি নিব না নিয়ে পরবর্তীটা থেকে আমি আরও একটি সুতা নিয়ে নিব। দেখুন আমি কিন্তু পরপর একসাথে 2টা সুতা নিয়েছি। এখন সবগুলোকে একত্রে নিয়ে নিলাম। দেখুন আবার হাফ ডাবল হয়ে গেল, আবার পাশেরটা থেকে একটা। তো দেখুন আমরা এখানে কিন্তু 4টা হাফ ডাবল করেছি, আমাদের এখানে 5টা হাফ ডাবল করার কথা ছিল। তো আর আমাদের স্লিপ স্টিচ কিন্তু আমরা 5টার 5টাই রাখবো। আমরা পরের লাইনে স্লিপ স্টিচ একটা করে কমিয়ে দিব। দেখুন 3 4 5, দেখুন 5টা স্লিপ স্টিচের জায়গায় কিন্তু আমরা 5টা স্লিপ স্টিচ ঠিকই দিয়েছি। এখন আবার 5টা হাফ ডাবল হবে, কিন্তু আমরা 5টা হাফ ডাবল দিব না, সেগুলো কমিয়ে দিব, 4টা করে দিব। দেখুন 1 2, দেখুন আমি কিন্তু একটা কমিয়ে দিলাম, 3 4, দেখুন 4টা হাফ ডাবল করে নিলাম। এখন আবার 5টা স্লিপ স্টিচ, 1 2 3 4 5, দেখুন 5টা স্লিপ স্টিচ করে নিলাম 5টা হাফ ডাবলের উপরে। এখন 5টা স্লিপ স্টিচের উপরে আমরা আবার 4টা হাফ ডাবল করে নিব। লক্ষ্য করুন আমরা প্রথমে একটি হাফ ডাবল করে নিলাম, দ্বিতীয় হাফ ডাবলের বেলায় দেখুন পেছন থেকে একটি সুতা নিয়ে এসে একবার বের করলাম এবং আবার পেঁচাবো না পেঁচাইয়া পরেরটা থেকে আর একটা সুতা এনে আবার একসাথে করে এই দেখুন এইভাবে বের করে নিলাম। পরবর্তীটাতে আবার একটি হাফ ডাবল। তো দেখুন আমি এখানে যেভাবে দেখিয়েছি সেমভাবে আমরা আমাদের এই রটা কমপ্লিট করব। আমরা প্রত্যেকবার একটি একটি করে কমাবো। এবার প্রত্যেকটা হাফ ডাবল একটা কমিয়েছি, পরবর্তী লাইনে 4টা হাফ ডাবলের জায়গায় 4টা হাফ ডাবলই থাকবে, কিন্তু আমরা স্লিপ স্টিচগুলো একটা করে কমিয়ে দিব, 4টার জায়গায় 5টা দিব। তো আমি এরকম করে প্রায় 2 ইঞ্চির 1.5 থেকে 2 ইঞ্চির মতো করে নিব, প্রত্যেকবার একটি একটি করে কমিয়ে নিব। তো ফিরছি, আমি অফ ক্যামেরা সম্পূর্ণ অংশটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি এই রয়ের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি এখন আবার আপনাদের কিছু করে দেখাচ্ছি। হাফ ডাবল একসাথে যে নিচ্ছি সেটা আমি আবার আপনাদের কিছুটা করে দেখিয়ে দিচ্ছি। আমি যে পেঁচিয়ে নিলাম, নিয়ে পেছনের সুতা থেকে একটা হাফ ডাবল নিলাম। আমরা কিন্তু 4টা হাফ ডাবল করব। পরেরটা থেকে দেখুন একটা নিলাম, এ হলো আমাদের দ্বিতীয়টা। আমরা শেষ না করে পাশেরটা থেকে আরও একটা নিব, তাহলে দেখুন 2টা কিন্তু আমাদের একত্রে একটা হয়ে যাচ্ছে। নিয়ে তারপরে একসাথে নিয়ে নিব। তো দেখুন আমাদের এখানে 2টা হাফ ডাবল হয়ে গেল। এই হলো 3 নাম্বার হাফ ডাবল এবং এই হলো 4। তো দেখুন আমরা 5টা হাফ ডাবলকে কিন্তু 4টা হাফ ডাবল করে ফেলছি, আর স্লিপ স্টিচ কিন্তু 5টার 5টাই রেখেছি। তো এখন বাকি 5টা স্লিপ স্টিচ থেকে আমরা 5টা স্লিপ স্টিচ দিয়ে নেব। দেখুন 1 2 3 4 5, দেখুন 5টা স্লিপ স্টিচ থেকে আমাদের 5টা স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ফার্স্ট চেইন করেছিলাম সেই চেইনের ভিতর থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব, দিয়ে একটা চেইন করব, চেইন করে আমরা ব্যাক করে ফেলবো। তো লক্ষ্য করুন আমরা কিন্তু এখানে 5টা হাফ ডাবল দিয়েছি, আর 4টা হাফ ডাবল দিয়েছি এবং 5টা স্লিপ স্টিচ দিয়েছিলাম। তো এখন এই লাইনে আমরা কি করব, এই লাইনে আমরা এখন স্লিপ স্টিচের উপরে আমরা 4টা স্লিপ স্টিচ দিব, আর 4টা হাফ ডাবলের উপরে তো 4টা হাফ ডাবল এমনিতেই হয়ে যাবে। তো দেখুন আমি প্রথম স্লিপ স্টিচটা দিয়ে নিচ্ছি। দেখুন পেছনের সুতা থেকে আমরা কিন্তু কি সম্পূর্ণ কাজটাই পেছনের সুতা থেকে মানে ব্যাক লুপ থেকে কাজটা করেছি। দেখুন 1
2 দেখুন 2টা স্লিপ স্টিচ কিন্তু দিয়ে নিয়েছি। এখন 3 নাম্বার স্লিপ স্টিচটা আনবো, লক্ষ্য করুন এই যে 3 নাম্বার স্লিপ স্টিচটা বের করলাম, বের করে 4 নাম্বারটা থেকে বের করে ডাইরেক্ট সরাসরি নিয়ে নিব। দেখুন 4 নাম্বারটা থেকে বের করে আর কিন্তু আরেকটা নিচ্ছি না, তাহলে কিন্তু এটা সিঙ্গেল ক্রুশ হয়ে যাবে। তো 4 নাম্বারটা থেকে বের করে সরাসরি দেখুন ওই দুইটার ভেতর থেকে নিয়ে আসলাম। এই দেখুন স্লিপ স্টিচ একটা কমে গেল, তো হলো কত 1 2 3, আর আমাদের এই হলো আমাদের লাস্ট স্লিপ স্টিচ 4। আমাদের 4টা স্লিপ স্টিচ হয়ে গিয়েছে। এখন আমরা আবার 4টা হাফ ডাবলের উপরে 4টা হাফ ডাবল করব। 1 2 3 4। দেখুন 4টা হাফ ডাবলের উপর আমরা আবার 4টা হাফ ডাবল করেছি। এখন পরবর্তী 4টা স্লিপ স্টিচের উপরে আমরা আবারও 5টা স্লিপ স্টিচের উপরে আমরা আবারও 5টা হাফ ডাবল করব। এখন আমরা 4টা হাফ ডাবলের উপরে 4টা হাফ ডাবল করে নিয়েছি। এখন পরবর্তী 5টা স্লিপ স্টিচের উপরে আমরা 4টা স্লিপ স্টিচ নিব। তো এর জন্য দেখুন পরবর্তী স্টিচ থেকে আমরা একটা স্লিপ স্টিচ নিলাম, এরটা পরবর্তী থেকে 2টা, 3 নাম্বার বেলা আমরা একসাথে 2টা নিব। দেখুন 3 নাম্বারের জন্য একটা বের করে আমরা সরাসরি না নিয়ে পরবর্তীটা থেকে সরাসরি এনে 2টা স্লিপ স্টিচকে আমরা একটা স্লিপ স্টিচ করে দিলাম। তো আমাদের এখানে হলো 1 2 আর এই 3, তারপর আমাদের আরও একটি বাকি রইল, আমরা পরবর্তী স্টিচটা থেকে আবারও একটি স্লিপ স্টিচ। তো দেখুন আমাদের এখানে 4টা স্লিপ স্টিচ হয়ে গিয়েছে। আমরা 3টা স্লিপ স্টিচের জায়গায় 4টা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আবারও পরবর্তীতে 4টা হাফ ডাবলের উপরে 4টা হাফ ডাবল। দেখুন 1 2 3 4। দেখুন আগের লাইনে 4টা হাফ ডাবলের উপরে আমি এখানে 4টা হাফ ডাবল করে নিয়েছি। আবারও আমি 5টা স্লিপ স্টিচের উপরে 4টা স্লিপ স্টিচ করব। দেখুন দেখিয়ে দিচ্ছি 1 2, প্রথম 2টা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 3 নাম্বার স্লিপ স্টিচটা বের করে সুতাটা ভেতর দিয়ে নিব না, না নিয়ে 4 নাম্বারটা থেকে সুতাটা এনে এই সুতাটা আমরা বাকি 2টার ভেতর দিয়ে সরাসরি নিয়ে যাব। দেখুন হয়ে গেল 3টা। পরবর্তী স্টিচ থেকে দেখুন পরবর্তী স্টিচ থেকে আবারও একটি, আবার একটি স্লিপ স্টিচ। পরবর্তী স্টিচ থেকে আবার একটি স্লিপ স্টিচ। দেখুন আবারও 4টা হাফ ডাবলের উপরে, দেখুন 4টা হাফ ডাবলের উপরে 4টা হাফ ডাবল, 1 2 3 4, 4টা হাফ ডাবল। আবারও 4টা স্লিপ স্টিচ, আমি প্রথম স্লিপ স্টিচটা দিয়ে নিলাম, দ্বিতীয় স্লিপ স্টিচটাও দিয়ে নিলাম। দেখুন তৃতীয় স্লিপ স্টিচের বেলায় আমি কি করছি, তৃতীয় স্লিপ স্টিচের বেলায় একটা নিলাম, নিয়ে পাশেরটা থেকে আবার একটা নিব, নিয়ে এইটা সরাসরি ওই 2টার ভিতর দিয়ে বের করে নেব। দেখুন আমরা কমাতে কিন্তু এভাবেই হয়, আমরা এভাবেই কমাবো। আমরা এই রটা সম্পূর্ণ এভাবে কমাবো। দেখুন আগের লাইনে আমরা 4টা করে হাফ ডাবল দিয়েছিলাম, 5টা করে স্লিপ স্টিচ। এই লাইনে 4টা হাফ ডাবলের উপরে 4টা ঠিকই রয়েছে এবং 5টা স্লিপ স্টিচ 4টা হয়ে গিয়েছে। তো আমি এই রটা সম্পূর্ণ রটা এভাবে কমপ্লিট করে নিব। অফ ক্যামেরায় ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আরও একটি করে দেখাচ্ছি আপনাদের। আমি 4টা হাফ ডাবল করে নিয়েছি, এখন 4টা স্লিপ স্টিচ করব। লক্ষ্য করুন 1 2 3 নাম্বারটা আমি নিলাম, নিয়ে নিব না, 4 নাম্বারটা একত্রে নিয়ে আমি এই 2টা 3 এবং 4 দিয়ে আমি কি করব, একটি বানিয়ে ফেললাম। পরবর্তীটা থেকে আবার একটি। দেখুন আমাদের 4টি স্লিপ স্টিচ হয়ে গিয়েছে। আমরা আমাদের লাস্ট 4টা হাফ ডাবল করে নিব। 1 2 3 4। তো
আমি লাস্ট 4টা হাফ ডাবল করে নিয়েছি। এখন আমরা যে ফার্স্ট একটা চেইন করি, প্রত্যেকবার ওই চেইনের ভিতর দিয়ে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। আমরা এইখানে যখন কমিয়েছি তখন কিন্তু 2 লাইনে মিলিয়ে 2টা করে কমিয়েছি, মানে প্রথমে শেষের আগের লাইনটাতে আমরা শুধু হাফ ডাবল একটা করে কমিয়েছি, আর পরবর্তী লাইনটাতে স্লিপ স্টিচ একটি করে কমিয়েছি। কিন্তু এখন যে রটা করব ওই রতে আমরা হাফ ডাবলও একটা কমাবো, স্লিপ স্টিচও একটা কমাবো। তার মানে হলো কি আমাদের এখানে 3টা করে হাফ ডাবল হবে এবং 3টা করে স্লিপ স্টিচ হবে, আবার 3টা হাফ ডাবল 3টা স্লিপ স্টিচ। পরবর্তী লাইনটাতে সেমই থাকবে, 3টা হাফ ডাবলের উপরে 3টা স্লিপ স্টিচ এবং 3টা হাফ ডাবলের উপরে 3টা হাফ ডাবল এবং 3টা স্লিপ স্টিচের উপরে 3টা স্লিপ স্টিচ থাকবে। তো চলুন শুরু করি। আমার এটা স্লিপ স্টিচ নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা চেইন করব। চেইন করে লক্ষ্য করুন আমার এখানে 4টা স্টিচ আছে, 4টি স্টিচের উপরে আমার 4টা স্লিপ স্টিচ হওয়ার কথা, কিন্তু আমরা এই লাইনে কিন্তু 4টা স্লিপ স্টিচ করব না, আমরা একটি করে কমিয়ে দিব। আমি 3টা স্লিপ স্টিচ করব। তো কিভাবে কমিয়েছি আমি আগে আপনাদের দেখিয়েছিলাম। আমি প্রথম সিঙ্গেল ক্রোশটা নিয়ে নিলাম, নিয়ে দ্বিতীয়টা থেকে একটা নিব এবং তৃতীয়টা থেকে একটা নিয়ে সরাসরি ভেতর দিয়ে চলে আসলাম। দেখুন 2টা স্লিপ স্টিচ কিন্তু একটা হয়ে গিয়েছে। তো একটা করলাম, এই 2 নাম্বার, আর এই হলো 3 নাম্বার স্লিপ স্টিচ। এখন আমি এই 4টা স্লিপ স্টিচের উপর আমি আবার 4টা হাফ ডাবল করব। লক্ষ্য করুন এই 4টা স্লিপ স্টিচের উপর আমি আবার 4টা হাফ ডাবল করছি। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি। আমার একদম শেষ পর্যায়ে এসে দেখুন পেছনের সুতাটা থেকে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নিলাম, দ্বিতীয়টা থেকেও একটি নিলাম, তৃতীয় থেকে একটি নিয়ে দেখুন সরাসরি আমরা আনবো না, তৃতীয়টা থেকে একটি নিয়ে চতুর্থটা থেকেও একটা নিয়ে সরাসরি নিয়ে আসবো। তৃতীয় আর চতুর্থ মিলে কিন্তু একটা হয়ে গেল। তো আমাদের 2টা আর একটা 3টা, এই হলো আমাদের লাস্ট স্লিপ স্টিচ। দেখুন আমরা 4টা স্লিপ স্টিচ দিয়ে নিলাম 4টা হাফ ডাবলের উপরে। এখন আমি আমার বাকি হাফ ডাবলের উপরে আমি বাকি 4টা হাফ ডাবল করে নিব। দেখুন 1 2 3 4, 4টা হাফ ডাবল উপরে 4টা হাফ ডাবল করে নিলাম। এখন প্রথমে যে আমরা একটা চেইন করেছিলাম ওখান থেকে একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে একটা চেইন করব। তো লক্ষ্য করুন আমরা এখানে যে কমিয়েছিলাম, এখানে 5টা থেকে আমরা 5টা হাফ ডাবলের উপরে প্রথম লাইনে মানে শেষের লাইনের আগের লাইনে 5টা হাফ ডাবলের থেকে আমরা একটা কমিয়ে 4টা করেছি, কিন্তু স্লিপ স্টিচ কিন্তু 5টাই রেখেছিলাম। আবার দ্বিতীয় লাইনে 4টা হাফ ডাবলের উপরে 4টা হাফ ডাবল ঠিক আছে, আর স্লিপ স্টিচের উপরে আমরা 5টা স্লিপ স্টিচের উপরে একটি কমিয়ে 4টা স্লিপ স্টিচ দিয়েছি। কিন্তু এর পরবর্তী লাইনটাতে আমরা কি করব, একটা স্লিপ স্টিচও কমাবো, একটা হাফ ডাবলও কমাবো। আমরা এর পরবর্তী লাইনটা আবার সেম হবে, যেমন এখানে 4টা স্লিপ স্টিচ আছে, 4টা হাফ ডাবল আছে এবং 4টা স্লিপ স্টিচ আছে। তো আমরা কি করব, এই 4টা হাফ ডাবলের উপরে আমরা 3টা হাফ ডাবল দিব এবং 4টা স্লিপ স্টিচের উপরে আমরা 3টা স্লিপ স্টিচ দিব। আমরা কিন্তু এখানে এক এক লাইনে এক একটা কমিয়েছি। আগের লাইনটাতে হাফ ডাবল কমিয়েছিলাম, স্লিপ স্টিচ ঠিক ছিল, পরের লাইনটাতে কিন্তু হাফ ডাবল ঠিক ছিল, স্লিপ স্টিচ কমিয়েছিলাম। আর এখন কি করব, দুটোতেই আমরা সমপরিমাণ কমাবো। আমরা হাফ ডাবলও একটা করে কমিয়ে দেবো এবং স্লিপ স্টিচও আমরা একটি করে কমিয়ে দিব। তো লক্ষ্য করুন আমি একটা চেইন করে ব্যাক করে নিয়েছিলাম। এখন এই যে আমার এখানে 4টা হাফ ডাবল আছে, তো আমার এখন কিন্তু দেখুন 2টা হাফ ডাবলের লাইন একসাথে হওয়াতে আমার এখন এই 4টা হাফ ডাবলের উপরে কিন্তু 4টা স্লিপ স্টিচ হওয়ার কথা, কিন্তু আমরা স্লিপ স্টিচ 4টা করব না, 4টার উপরে আমরা 3টা স্লিপ স্টিচ করব। তো লক্ষ্য করুন 3টা স্লিপ স্টিচ করছি। 1 2 নাম্বার থেকে একটা নিলাম, নিয়ে 3 নাম্বার থেকেও আর একটা নিয়ে এই 3 নাম্বারটা সরাসরি নিয়ে নিব। তো কয়টা হলো, একটা 2টা হলো, আর এই হলো আমাদের 3 নাম্বার স্লিপ স্টিচ। দেখুন আমরা 4টা জায়গায় কিন্তু আমরা 3টা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। আবারও আমরা এখানে 4টা হাফ ডাবল হওয়ার কথা, তো 4টা হাফ ডাবল আমরা করব না, প্রথমে একটা করব, দ্বিতীয় এবং তৃতীয় থেকে আমরা একটা নিয়ে নিব, আর চতুর্থটা একটাই থাকবে। তো দেখুন প্রথম হাফ ডাবলটা করে নিচ্ছি, এই হলো আমাদের প্রথম হাফ ডাবল। তারপর আবার পেঁচিয়ে দ্বিতীয় হাফ ডাবলের জন্য একটা সুতা বের করলাম, বের করে আমরা হাফ ডাবলটা কমপ্লিট না করে দেখুন তৃতীয়টা থেকে আবারও একটি বের করে নিয়ে আসলাম। তো আমাদের এখানে দ্বিতীয় আর তৃতীয় একসাথে করাতে
আমাদের এটা দ্বিতীয় নাম্বার হাফ ডাবল হয়ে গেল। তারপরে লাস্ট 4 নাম্বারটাতে আমরা আবার একটি হাফ ডাবল করব। দেখুন আমরা 4টা স্লিপ স্টিচের জায়গায় 3টা স্লিপ স্টিচ করেছি, 4টা হাফ ডাবলের জায়গায় 3টা হাফ ডাবল করেছি। এখন দেখুন আমি আবারও এই 4টা স্লিপ স্টিচের জায়গায় আমি 3টা স্লিপ স্টিচ করব। দেখুন এই হলো 1, 2 নাম্বারটা নিব আর 3 নাম্বারটা নিব, নিয়ে 3 নাম্বারের সুতাটা সরাসরি ওই দুইটা থেকে নিয়ে আসবো। দেখুন 2 আর 3 কিন্তু এক হয়ে গেছে, তো 1 নাম্বার 2 নাম্বার আর এই হলো আমাদের 3 নাম্বার স্লিপ স্টিচ। লক্ষ্য করুন আমরা এখন আবারও পরবর্তী স্লিপ স্টিচটা নিয়ে নিব। দেখুন আমাদের লাস্ট স্লিপ স্টিচ। এখন আমরা বাকি হাফ ডাবলগুলো করে নিব। দেখুন আমরা প্রথম হাফ ডাবলটা ঠিক রাখলাম। দেখুন এটা হলো আমার প্রথম হাফ ডাবল। দ্বিতীয় আর তৃতীয় একসাথে নিব। দ্বিতীয় আর তৃতীয় দুইটা থেকে আমি একটা নিয়ে নিলাম এবং চতুর্থ হাফ ডাবলটা তৃতীয় হয়ে গেল। দেখুন 3টা হাফ ডাবল, দেখুন 4টার উপরে আমি 3টা করে নিলাম। তো আমি এমন করে সম্পূর্ণ রটা কমপ্লিট করে নিব। আমি এখানে যেভাবে একটা একটা করে কমিয়েছি, এখানে 3টা করে দিয়েছি, এর পরবর্তী রটাও কিন্তু 3টা করেই হবে। দেখুন আমি এখানে যেমন 3টা করে দিয়েছি, এটা কমপ্লিট করার পরবর্তীটাও কিন্তু 3টা করেই হবে। তো আমি এই 2টা লাইন কমপ্লিট করে নিচ্ছি ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি প্রতিটা স্টিচে 3টা করে হাফ ডাবল এবং 3টা করে সিঙ্গেল স্লিপ স্টিচ করে নিয়েছি। যেখানে আমার হাফ ডাবল করার কথা ওইখানে আমি হাফ ডাবল করেছি 3টে এবং সিঙ্গেল ক্রুশের উপরে আমি 3টা করে সিঙ্গেল ক্রুশ এবং হাফ ডাবলের উপরে 3টা করে হাফ ডাবল করে নিয়েছি। এখন আমি দেখুন আমার এটা কিন্তু প্রায় রাউন্ড শেপে চলে এসেছে আর আমার এতটুকু বাকি। আমি এই পর্যায়ে এসে মানে এইরকম 2টা লাইন করে 3টা করে স্লিপ স্টিচ এবং 3টা করে হাফ ডাবল করে নিলাম। সেই মুহূর্তে এসে আমরা কি করব, প্রতিটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রুশ করব। আমরা কিন্তু একটা স্কিপ করব না, একটা এক্সট্রা নিব না, ঠিক আছে। দেখুন সিঙ্গেল ক্রুশ এরকম করে প্রতিটা স্টিচে আমরা একটা করে সিঙ্গেল ক্রুশ এবং একটা করে প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। দেখুন আমরা একটা স্টিচ স্কিপ করব না, প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রুশ। দেখুন প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। প্রতিটি স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিব। তো আমি অফ ক্যামেরায় সবগুলো সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি ফিরছি কমপ্লিট করার পর। দেখুন আমি সবগুলো সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। আমি লাস্ট 2টা সিঙ্গেল ক্রুশ আমার বাকি, আমি লাস্ট 2টা সিঙ্গেল ক্রুশ করে, লক্ষ্য করুন লাস্ট 2টা সিঙ্গেল ক্রুশ করে আমি তারপর আমাদের প্রথম যে একটা চেইন করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। লক্ষ্য করুন প্রথম চেইনে একটা সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে নিলাম। এখন আমরা একটা চেইন করব। এখন একটা চেইন করে লক্ষ্য করুন আমরা প্রত্যেকটা স্টিচ থেকে তো আমরা সিঙ্গেল ক্রুশ নিব, কিন্তু 2টাকে একসাথে করে নিব। দেখুন সিঙ্গেল ক্রুশ টুগেদার যেটা আমরা বলি। দেখুন আমি পরবর্তীটা থেকে একটা নিলাম, এর পরবর্তী থেকে একটা নিলাম, পরপর 2টা থেকে নিয়ে 3টা একসাথে নিয়ে নিলাম। এটা হলো কি সিঙ্গেল ক্রুশ টুগেদার। দেখুন আবারও একটা নিলাম, পাশেরটা থেকে আবারও একটা নিলাম, 3টা একসাথে নিলাম সিঙ্গেল ক্রুশ টুগেদার। আবারও পাশেরটা থেকে নিলাম, আবারও এর পাশেরটা থেকে নিলাম, নিয়ে সবগুলো একত্র করে দিলাম সিঙ্গেল ক্রুশ টুগেদার। আবার এর পাশেরটা থেকে নিলাম একটা, এর পাশেরটা থেকে নিলাম একটা, 3টা একত্রে নিলাম। তো আমি এমন করে সম্পূর্ণ রাউন্ডটা সিঙ্গেল ক্রুশ টুগেদার করে নিব। আমি প্রত্যেকটা স্টিচে সিঙ্গেল ক্রুশ টুগেদার করেছি। লাস্ট সিঙ্গেল ক্রুশটা করে আমি একটা স্লিপ নট দিয়ে নিব। দেখুন একটা স্লিপ নট দিয়ে নিলাম। আমার কিন্তু এটা অলরেডি ছোট হয়ে এসেছে, লক্ষ্য করুন। আমি এখানে আরো একটি লাইন ডাবল সিঙ্গেল ক্রুশ টুগেদার করে নিব। আমি আরো একটি লাইন সিঙ্গেল ক্রুশ টুগেদার করব। দেখুন 1 এবং 1 দুইটার সাথে একত্রে নিয়ে নেই, নিয়ে আবার পাশেরটা থেকে আমরা কিন্তু একটি একটি করে সুতা নিচ্ছি সিঙ্গেল ক্রোশের জন্য, 2টা করে সুতা কিন্তু নিচ্ছি না। দেখুন 2
আবারও পাশেরটা থেকে 1 এবং 1 একটু করে দুইটা একত্রে নেব। তা আমি এমন করে অফ ক্যামেরা সম্পূর্ণটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি সবগুলো সিঙ্গেল ক্রোশ টুগেদার করে নিয়েছি। এখন লাস্ট স্টিচে আমি একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে একটা চেইন করব। চেইন করে আমি সুতাটা কেটে দিব। আমাদের জাস্ট এতটুকু গ্যাপ রয়েছে, আমি এই সম্পূর্ণ অংশটাকে উল্টে দেব। দেখুন আমি সম্পূর্ণটাকে উল্টে দিয়ে আমি একটি সুই নিয়ে নেব। লক্ষ্য করুন, এই সুইটা দিয়ে আমি এখন এটা জয়েন করে দিব। এই যে ভেতর বাহির করে নিব, নিয়ে গিট দিয়ে দিব। দেখুন একদিকে ভেতর দিয়ে নিচ্ছি এবং অপর দিক দিয়ে বাহির দিয়ে নিচ্ছি। যেমন করে একটা ফার্স্ট সুতাটা আমরা একটু বেশি করে রাখবো, এই দেখুন রেখে তারপরে ঘুরিয়ে এই সুইটা দিয়ে কাঁথা সেলাইয়ের মতন করে দেখুন এখান থেকে ঢুকে এখান থেকে বের করছি, আবার এখান থেকে এখানে লক্ষ্য করুন, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে। তো দেখুন আমি এখন সুতাটা জোরে টান দিব, টান দিলে সম্পূর্ণটা এক জায়গায় চলে আসবে। এনে আমি একটা গিট দিয়ে দেব। লক্ষ্য করুন সম্পূর্ণটা এক জায়গায় চলে আসছে। এখন আমি একটা গিট দিব। আমাদের বাইরে যে সুতাটা ছিল এক্সট্রা, ওটা আমরা ভেতরে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমার টুপিটি শেষ। আমি এই সুতাগুলোকে আমার এই যে কুশি কাটা হুক দিয়ে পেঁচিয়ে দূরে নিয়ে তারপরে কেটে দিব। তো আমি এটা যেহেতু বাচ্চা ছেলের জন্য করছি, তো আমার ছেলের জন্য করা, তো চাচ্ছে এখানে পমপম দেই, তো আমি পমপমের ভিডিওটাও আমার চ্যানেলে দিয়ে দিব। আর এটার জন্য একটা পমপম বানিয়ে আমরা এখানে লাগিয়ে নেব। তো দেখুন আমি অফ ক্যামেরা একটি পমপম করে নিয়েছি। আমি পমপমটা এখন আমাদের এই যে একদম মিডল পয়েন্ট ছিল ওখানে আমি লাগিয়ে দেব। তো এর জন্য দেখুন আমি একদম পেছন থেকে আমি পমপমের একটি সুতা নিয়ে নিলাম এবং অপর সাইড থেকে পমপমের লক্ষ্য করুন আরও একটি সুতা নিয়ে নিলাম। এখন আমি এই দুইটা সুতা দেখুন গিট দিয়ে দেব, টাইট করে গিট দিয়ে আমি সুতাটা বিভিন্ন জায়গায় নিয়ে সুতাটা কেটে দিব। দেখুন আমার এটার ভেতরে কিন্তু অনেকগুলো এরকম এক্সট্রা সুতা রয়েছে, তো ওগুলোকে আমি কি করব, দেখুন এই যে বিভিন্ন সুতার ভেতর দিয়ে দূরে পেঁচিয়ে নিয়ে যাব। যেমন করে পেঁচিয়ে আমি দূরে নিব। লক্ষ্য করুন এই যে এভাবে পেঁচিয়ে আমি এদিক সেদিক নিয়ে তারপরে কেটে দিব। দেখুন এইভাবে এমন করে নিয়ে আমি সবগুলো কেটে নিব। তো দেখুন আমার টুপিটি রেডি। কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।